দেশজুড়ে যেন মহামারীতে রূপ নিয়েছে হাম। গত ১.৫ মাসে প্রায় ৪২,০০০ সন্দেহজনক হাম রোগীর খবর পাওয়া গেছে, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০০। বিশ্বখ্যাত একাডেমিক জার্নাল সায়েন্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ঢাকায় সংক্রামক ব্যাধি হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা মুমূর্ষু শিশুদের দিকে তাকালে শিউরে উঠতে হয়। শয্যা সংকটে অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে মেঝেতেই। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স এর জার্নাল সায়েন্সে উঠে এসেছে এই সংকটের মূলে কেবল ভাইরাস নয়, বরং রয়েছে বাংলাদেশের ২০২৪ সালের বিপ্লব পরবর্তী বিপর্যয়কর প্রশাসনিক সিদ্ধান্ত। বাংলাদেশ এতদিন গর্ব করত উচ্চ টিকাদানের হার নিয়ে। ইউনিসেফ এবং গাভীর সহায়তায় ৯৫% শিশুকে টিকার আওতায় এনে হাম ঠেকিয়ে রাখত ঢাকা। কিন্তু সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন কেনার দীর্ঘদিনের পরীক্ষিত পদ্ধতিটি হঠাৎ করে বন্ধ করে দেয়। চালু করতে চায় ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি। ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এমন ঝুঁকি না নেওয়ার জন্য বারবার সতর্ক করেছিলেন। এমনকি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকেও এ বিষয়ে বলেছিলেন বলে দাবি করেন রানা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর মাঝে ওপেন টেন্ডার প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতায় শূন্য হয়ে পড়ে দেশের ভ্যাকসিনের ভান্ডার। যেখানে ৯৫% শিশুকে টিকা দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে সরকারি তথ্য মতে ২০২৫ সালে মাত্র ৫৯% শিশু টিকা পেয়েছে। এমনকি ২০২৪ সালে হওয়ার কথা থাকা টিকাদান কর্মসূচিও বাতিল করা হয়। টিকার এই ভয়াবহ সংকটের মাঝেই গত জানুয়ারিতে রোহিঙ্গা ক্যাম্প থেকে শুরু হওয়া সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এটি বাংলাদেশের কয়েক দশকের জনস্বাস্থ্য অগ্রগতির এক চরম বিপর্যয়। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে দেশের শিশুদের অপুষ্টি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে। গত ২ বছরে ৩ বার ব্যাহত হয়েছে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ কার্যক্রম। বর্তমানে ক্ষমতায় আসা নতুন সরকার আবারও ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন কেনা শুরু করলেও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ যে গতিতে ছড়িয়েছে তাতে কেবল একটি জরুরি ক্যাম্পেইন দিয়ে এখনই এই মহামারী থামানো সম্ভব নয়। এদিকে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকটের জন্য গত ১৫ বছরের স্বৈরাচারী সরকারের দুঃশাসন এবং অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত উভয়কেই দায়ী করেছেন। অন্যদিকে শেখ হাসিনা ভারত থেকে ইমেইলে সায়েন্সকে জানিয়েছেন, তার আমলে বড় কোনো হামের মহামারী হয়নি। সব মিলে ভ্যাকসিনেশনের সাজানো একটি ব্যবস্থা ভেঙে পড়ার চরম মাশুল দিতে হচ্ছে শিশুসহ সব বয়সী রোগীদের। নতুন সরকারের সমন্বিত উদ্যোগে এই সংকট কাটিয়ে ওঠার প্রত্যাশা স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।